কেউ প্রিয়জন আপনজন সেও যদি কখনো বলে এই ধর্ম ছাড়, বলে মরে যাব তবু ধর্ম ছাড়ব না, জীবন দিয়ে দেব তার আগে, তবুও রাজ্যটাকে পাকিস্তান হতে দেব না। এই সৎসঙ্গে বিশ্বাস হয়ে যায়, যেমন তেমন বিশ্বাস হয় না, দৃঢ় বিশ্বাস হয়ে যায়। এই সৎসঙ্গে এলে দৃঢ় বিশ্বাসী হয়। বলে কার মতন? বলে প্রহ্লাদের মতন। এখানে যারা আসবে প্রহ্লাদ হয়ে যাবে, কিছুতেই হিরণ্যকশিপুরের কথা শুনবে না। যদি কেউ প্রিয়জন আপনজন সেও যদি কখনো বলে এই ধর্ম ছাড়, বলে মরে যাব তবু ধর্ম ছাড়ব না, মেরে ফেলে দাও, নাম ছাড়ব না, মেরে ফেলে দাও, দেশের মাটি ছাড়ব না, যা খুশি হয়ে যাক, ধর্মের উপর গদ্দারি করব না, যা খুশি হয়ে যাক, রাজ্যটাকে কিছুতেই পাকিস্তান হতে দেব না, জীবন দিয়ে দেব তার আগে, তবুও রাজ্যটাকে পাকিস্তান হতে দেব না। নিষ্ঠা বড় শক্ত করে ধরেছি, এর নাম ধর্ম। এই ধর্ম মানে কেবলমাত্র তুলসীর মালা ধরা নাকি? ধর্ম নামে কেবল তিলক করা নাকি? ধর্ম নামে মানে কেবলমাত্র প্রসাদ পাওয়া নাকি? হ্যাঁ, কি গো, ধর্ম মানে এমন করে ধরা যে রাজ্যটাকে কিছুতেই পাকিস্তান হতে দেব না। বাস, ধরো ধরো, শক্ত করে ধরো, পাকিস্তান হতে দেব না, বাস, এর নাম ধর্ম। ধরা, শক্ত করে ধরা, খুব শক্ত করে ধরা। মাগো ধরেছ তো? হেরে যাবে না তো টাকার লোভে? হ্যাঁ, তাহলে কিন্তু হিরণ্যকশিপুর টাকার লোভ দেখিয়ে প্রহ্লাদ থেকে অসুর বানিয়ে দিতে পারে গো। বলো না গো রাধে রাধে। যদি 2-এর জায়গায় 6 হয়ে যায়, ভান্ডারে যদি 6 আসে, 6,000 আসে, তবুও রাজ্যটাকে বেচে দেব? দেব, হ্যাঁ বা না বলুন? জোরে, আরো জোরে। বাহ, এই তো আমরা ধার্মিক সনাতনী। 6 আসুক, ভালো হবে। যদি ভান্ডারে 6 আসে, 2-এর জায়গায় 6 এলো, 1-এর জায়গায় 6 এলো, ভালো ভালো ভালো, খুব ভালো খুব ভালো। আরো আসুক, 10 আসুক না, আমারই টাকা আমাকে দিচ্ছে, যে দিচ্ছে তার ভান্ডার থেকে দিচ্ছে না। বলো না গো রাধে রাধে। 6 আসুক, 6, কিন্তু আমরা সত্যকে ছাড়বো না, ন্যায়কে ছাড়বো না, নীতিকে ছাড়বো না, ধর্মকে ছাড়বো না, নিষ্ঠাকে ছাড়বো না, রাজ্যটাকে পাকিস্তান হতে দেব না। সবাই হাততালি দাও না, বাদ দিচ্ছ কেন? ব্যাস, এই কথা আমরা বলতেই পারি, এই কথা আমরা বারবার, এখানেও আছে। নিষ্ঠা, রাষ্ট্রনিষ্ঠা, দেশ নিষ্ঠা, স্বদেশ নিষ্ঠা, এও ধর্মের লক্ষণ গো বাবা। এটা ধর্মের লক্ষণ। রাষ্ট্রনিষ্ঠা ধর্মের লক্ষণ। নিজের সমাজটাকে রক্ষা করা, এটা ধর্মের লক্ষণ। ধর্মের লক্ষণ কেবলমাত্র এইটুকুর মধ্যে সীমাবদ্ধ না। তিলক, পোশাক, শিখা, ডোরগোপিন, সাধু, কমণ্ডল, দণ্ড, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। ধর্মের লক্ষণ তো তার বিরাট পরিধি। সেই জন্য আপনি কিন্তু প্রমাণ দেবেন আপনি সনাতনী, আপনি রাষ্ট্রপ্রেমী। বলো না গো রাধে রাধে। আরেকটা কথা আছে খুব গুরুত্বপূর্ণ। ভাগবত কথা আজকে একটু বিলম্বে শুরু হয়েছিল, কিন্তু আপনারা কেউ যাবেন না, আপনারা ট্রেন পেয়ে যাবেন। গত বছর মনে আছে, অনেকে মনে করেছেন আমরা ট্রেন পাবো না, ঠিক আপনাদের জন্য ট্রেন দাঁড়িয়ে ছিল না? এই দেখো, তাই কথা দিলাম আপনারা সঠিকভাবে পৌঁছে যাবেন, কিন্তু আজকে একটু বিলম্বে শুরু হয়েছিল, সেই জন্য একটু সময় আমাকে দিন। অন্যদিন আমরা ঠিক 9টায় বিশ্রাম দিয়ে দেব, 8:30 পৌনে 9টায়। আজকে একটু বেশি সময় আমাকে দিতে হবে, দেবেন তো? আচ্ছা, কেউ যদি উঠে চলে যায়,
কলিকাল কানটা ধরে টেনে তুলে দেয়, বলে ওট ওট ওট, তুই যদি এখানে বসে থাকিস তোর মঙ্গল হয়ে যাবে। আর তোর যদি মঙ্গল হয়ে যায় ভগবানের কথা শুনে, তাহলে আমি কলিকাল তোর সর্বনাশ করব কি করে? আমি কলিকাল, আমি তোর সর্বনাশ কি করে করব তুই যদি এখানে বসে থাকিস? তাই ওট 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 ওট, ভাগবত কথা শুনতে হবে না, ওট 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 ওট। সেই জন্য দয়া করে আপনারা কেউ যাবেন না, কষ্ট করে বসুন, শক্ত করে বসুন, ধৈর্য ধরে বসুন। আরে আপনারা তো সেই ভক্ত গো, গত বছরে জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 ঘন্টা দাঁড়িয়ে থাকা ভক্ত আপনারা। মাথায় জল পড়ছে, নিচে জলে থই থই করছে, তবুও ভাগবতের প্যান্ডেল আপনারা ছাড়েন নাই। আপনারা সেই ভক্ত। আমার গর্ব হয় আপনাদের কথা অনুভব করলে। আমি সারা পৃথিবীতে আপনাদের কথা বলি। কৃষ্ণনগরবাসী, হ্যাঁ জোরে দাও, কৃষ্ণনগরবাসী, নদিয়াবাসী, আপনাদের কথা সারা পৃথিবীতে বলে বলে বেড়াই। জিজ্ঞেস করুন আমার সঙ্গে যারা আছে, সব জায়গায় বলে বলে বেড়ায়। এইদিকে জল পড়ছে আর নিচে থই থই করছে, তবু 3 ঘন্টা দাঁড়িয়ে আছে। আমিও শিক্ষা পেয়েছিলাম সেই দিন, কেমন করে ভগবানকে ভালোবাসতে হয় আপনাদের কাছ থেকে শিখেছিলাম। কেমন করে ভগবানের কথাকে ভালোবাসতে হয় আপনাদের কাছ থেকে সেই দিন শিখেছিলাম। আমি একদম ভেতর থেকে বলছি, আমারও শিক্ষা হয়েছিল আপনাদের দেখে। আপনারা আমাকে শিখিয়েছিলেন, দেখো কেমন করে ভগবানকে ভালোবাসতে হয়, কেমন করে ভগবানের কথাকে ভালোবাসতে হয়। আমি সেই দিন অনুভব করেছিলাম। সেই জন্য আপনারা উদাহরণ, আপনাদের এই উদাহরণ যেমন ভক্তির জগতে দেখিয়েছেন, আর এমন উদাহরণ আমাদের সমাজে, দেশে, রাষ্ট্রে আবার উদাহরণ হতে হবে। তো ভাগবত আমাদের এমন উদাহরণ তৈরি করে। তো আমরা শুনি, পদ্মপুরাণে ঋষি বলছেন, সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্যাদি হেতবে তাপত্রയോ বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। সচ্চিত আনন্দময় ভগবান গো, আদি ভৌতিক, আধ্যাত্মিক, আদি দৈবিক, এই 3টি তাপ মানে 3টি দুঃখ কার? এই সংসার জগতের মানুষ, যেগুলো এর আগে বললাম। এই দুঃখ থেকে কে পরিত্রাণ দেবে? শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবতম স্বরূপম। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি? মহাপুরাণ হলো এমন ভগবানের সেই বাংময় স্বরূপ, ভগবানের বর্ণময় বিগ্রহ, অক্ষরময় বিগ্রহ। আর এই অক্ষরময় বিগ্রহ কি করে? মহাপুরাণ তো পুরয়তি ইতি পুরাণ। ইনি কি করেন? ইনি সবার অভাবকে দূর করে দেন। যারা ভাগবতে আসে তাদের আর অভাব থাকে না, কিংবা একটা অভাবের জন্য তারা অনুতপ্ত হয়, দুঃখী হয়। একটা অভাবের অনুভব করতে থাকে যারা ভাগবতে আসে। বলে কোন অভাবের অনুভব করতে থাকে? যে অভাবের অনুভব সাধারণ মানুষ করতে পারে না। সাধারণ মানুষ যে অভাবের অনুভব করে তার নাম হলো জড়জগতের অভাব। যেমন টাকা নাই, অভাবের অনুভব হয়। ভালো ঘর নাই, চাকরি নাই, ছেলে নাই, সন্তান নাই, ইচ্ছা পূরণ হলো না, যা চাইলাম পেলাম না। এই যে অভাব, এই অভাবের অনুভব স্বাভাবিকভাবেই হয়, একে বলা হয় জড় অভাব। কিন্তু আরেকটা অভাব আজকে, যে অভাব ভাগবত কথায় এলে আজ থেকে অনুভব হতে শুরু করবে, তার নাম হলো পারমার্থিক অভাব। সেটা কেমন জানেন? ধর্ম নাই। কি হবে? সমাজে ধর্ম নাই গো, মানুষগুলোর মাঝে ধর্ম নাই, প্রেম নাই। যদি প্রেম থাকতো কত মঙ্গল হয়ে যেত গো। ধর্ম কোথায়? কিন্তু ধর্ম নাই, আমার অনুভব তো হচ্ছে না। শ্রদ্ধা নাই, অনুভব তো হচ্ছে না। আমি যে অন্যকে শ্রদ্ধা করতে পারছি না, তো শ্রদ্ধা নাই। তো শ্রদ্ধা করব কি করে? শ্রদ্ধা ভেতরে থাকলে তো শ্রদ্ধা করতে পারবো।
কি সমস্যা দেখেছো মা? যদি কাঁদি তবে সংসারের জন্য কাঁদি, টাকা নাই বলে কাঁদি, ছেলে দুঃখ দিল বলে কাঁদি, স্বামী ব্যথা দিল বলে কাঁদি, আমার কষ্ট হলো বলে কাঁদি। কিসের কষ্টের কারণ? কি? জড় দুঃখ, ব্যাস। কিন্তু কাঁদতাম কেমন করে কাঁদতে হবে জানো? নিতাই বলি এমন কেন কাঁদে না আমার, নিতাই বলে আমার মন কেন কাঁদে না? এই ভগবানের নামে আমার মন কাঁদছে না কেন? বিষয়ে যে রূপ প্রীতি আছে আমার, সেই রূপ প্রীতি হোক চরণে তোমার। যেমন ছেলের জন্য কাঁদি, মেয়ের জন্য কাঁদি, অমন করে যদি ভগবান তোমার জন্য কাঁদতে পারতাম, দেশের জন্য যদি অমন করে কাঁদতে পারতাম, আমার রাজ্যটার জন্য যদি অমন করে কাঁদতে পারতাম। বঙ্গজননীর কান্না শোনা যায়। দুঃখী হয়েছেন বঙ্গজননী, শুনতে পান আপনি কান্না? তবে আপনি প্রেমিক। দেখো না, আমাদের বিবেকানন্দের শ্রীমূর্তি, আমরা সনাতনী, তার মধ্যে বাঙালি। বিবেকানন্দের শ্রীমূর্তি তৈরি হয়েছে। সেই বিবেকানন্দের মূর্তির ওপরে ওই সেই দিন কলকাতায় এলেন কি জানো, বিখ্যাত খেলোয়াড়, রাজপুত্র, ফুটবলের রাজপুত্র মেসি। আমি সম্মান করি তাকে খুব সম্মান করি। তিনি আমাদের অতিথি, তাই বলে আমাদের বিবেকানন্দের মাথার উপরে তার মূর্তিটা, এটা লজ্জার না? বিবেকানন্দের মূর্তিটা এতটুকু নিচে, আর ফুটবলের রাজকুমার, তার অনেক সম্মান, আমি জানি তার সম্মান অনেক, কিন্তু তাই বলে আমাদের বিবেকানন্দের মাথার উপরে তার মূর্তি রাখা, এটা বাংলার কাছে বড় বড় দুঃখ, বড় কষ্ট। বিবেকানন্দকে অপমান করা হলো, আর বাংলা 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 বলে যারা গর্ব করে, যারা বিবেকানন্দের বাংলা বলে, যারা বঙ্কিমের বাংলা বলে, তারা অপরাধী। তারা অপরাধী। আর সেই অপরাধ, কত কঠিন অপরাধ করছে তারা একবার ভেবে দেখুন, একবার তাকিয়ে দেখুন। আশ্চর্য ব্যাপার। কাউকে সম্মান করবার অর্থ এটা নয় যে নিজের বাপকে লাথি মারো। সনাতন ধর্মের অধঃপতনের পেছনে সবচাইতে বড় কারণ এটা, দেশের ঠাকুরকে ফেলে দিলাম, এটা সবচাইতে বড় অপমান। এই তো 25শে ডিসেম্বর, সারা রাত ধরে আপনাদের কি চলবে? কেক কাটা, আনন্দ উৎসব, ফুর্তি, সারা রাত জেগে থাকবেন, পিকনিক করবেন, কত আনন্দ করবেন। হ্যাপি ক্রিসমাস ডে, সবাই হ্যাপি, সবাই আনন্দিত। আমি অন্য ধর্মকে অসম্মান করছি না, শুধু এটাই বলছি, যারা হ্যাপি ক্রিসমাস ডে পালন করেন, ওই লোকগুলো, ওই মানুষগুলোই আনন্দে আমাদের ভগবান রামচন্দ্রের রামনবমী পালন করেন, কৃষ্ণ জন্মাষ্টমী পালন করেন, রাধা অষ্টমীতে ওই রকম উৎসব করেন, সারা রাত জেগে থাকেন, নিত্যানন্দ ত্রয়োদশীতে সারা রাত আনন্দ করেন। আপনারা ভগবান চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথিতে ফাল্গুনী পূর্ণিমায় আপনারা আনন্দ করেন। অভাব, ধর্ম নাই, অভাব। নিজের বাপকে লাথি মারছেন, আর অন্যের বাপকে আপনারা বাপ বলে ডাকছেন, এটা ভারী অন্যায়। বাংলার বুকে এই সমস্ত কখনোই ঠিক নয়। নিজের সংস্কৃতিকে বুঝুন, নিজের জাতির সম্পর্কে জানুন, নিজের ধর্ম সম্পর্কে সচেতন হন। আমার তো সময়ই নাই, আমার সময় কোথায়? আমি আমার রাম জানি না, কৃষ্ণ জানি না, রামায়ণ জানি না, মহাভারত জানি না, হ্যাপি ক্রিসমাস ডে বলবো কি করে? আমাকে জানতে হবে, নিজের ধর্ম সম্পর্কে সচেতন হতে হবে। নিজের বাপকে বাপ বলো, তারপর অন্য বাপকে বাপ না বলে কাকু, জ্যাঠা ইত্যাদি বলো, তাহলে দেখবে আনন্দ পাবে। নিজের বাপ সম্পর্কে সচেতন হও, নিজের ঈশ্বর সম্পর্কে সচেতন হও, নিজের ঈশ্বর সম্পর্কে তোমার চেতনা থাক। নয়তো এমন একটা নির্লজ্জ একটা পরিবেশ তৈরি করছো তোমরা। এর চাইতে বড় লজ্জার বিষয় আর কিছু নাই।
এটা সমস্যা না? বিবেকানন্দ আমরা আমাদের প্রাণের চাইতেও বেশি সম্মান করি যাকে, আর তার মাথার উপর বড় করে মূর্তি তৈরি করেছি। এইটুকু হাত দিয়ে এরকম হবে, এইটুকু স্বামী বিবেকানন্দের মূর্তি, তার উপরে বড় বিশাল করে 10 ফুটের একটা মূর্তি তৈরি হচ্ছে, সেই দিনই উদ্বোধন হবে। এর চাইতে লজ্জার বিষয় আছে? অথচ আমরা বাঙালি, অথচ আমরা বাংলা 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 বাংলার জয়, বাংলার জয়, বাংলার জয় বলি। আমরা বাংলা 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 বলি। লজ্জা লজ্জা লজ্জা। এটা আমরা কিন্তু এমন বাংলা চাই না যে বাংলায় বিবেকানন্দের অপমান হবে, তেমন বাংলা আমরা চাই না। আমরা এমন বাংলা গড়তে চাই যে বাংলায় সনাতন সংস্কৃতি বুঝিয়ে দেবে বিবেকানন্দ মহান, তাকে আমরা সর্বোপরি রাখি। বলো না গো রাধে রাধে। চিকাগো শহরে যেইখানে বিবেকানন্দের জয় জয়কার হয়েছিল আপনারা ভুলে গিয়েছেন? ভুলে যান নাই, আর ভুলে গেছেন বলেই তো আজকে বাংলার এমন বিবেকানন্দ এমন সম্মান পায়। আমি অন্য খেলোয়াড়কে অসম্মান করছি না, তাকে সম্মান করছি, বারবার প্রণাম করছি। অন্য আরেকটু দূরে তার চাইতেও 14 ফুট মূর্তি বানাক, কিন্তু সেখানে বিবেকানন্দের মাথার উপর কেন, তাকে কেন অসম্মান করা হবে? সাধারণ বোধ বিচার বিবেচনা এদের নাই। আজকে আমরা এমন বাংলার সন্তান হয়ে তবুও মুখ বন্ধ করে আছি। আমার মতন অন্য 10 জন আর বলতে পারে না। আমাকে বলতে বলতে এখন ওরা চুপ হয়ে গিয়েছে। কেন? কারণ এনাকে বলে কোনো কাজ নাই, এনাকে বলে আর কিছু হবে না। ইনি বললেও, আমি এনাকে নিষেধ করলেও, ভয় দেখালেও, একে অত্যাচার করলেও এ কথা বলবে, সনাতন ধর্মের পক্ষে থাকবে, ধর্মের পক্ষে থাকবে। কাজে একে বলে আর কিছু লাভ নাই। আমার মতন যদি 10-15 জন বলতো অমন করে, মনে হয় বাংলাটা সোনার বাংলা হয়ে আর সেই সত্য সনাতন ধর্মই সবার উপরে প্রতিষ্ঠিত হতো। আমরা শুনছিলাম কি অভাব দূর হয়ে যাবে। আমরা কাঁদি কার জন্য? ঘরের জন্য কাঁদি, ঘর বানাই, কিন্তু ধর্মকে অমন করে সাজাই না।